আজও সেই বেলা চৌকর করে নাইতে লেগেছিস। দত্ত করে দুধ আমার চিড়ে করতে দিয়ে গেল যে, কাল ভাইফোঁটা তো উঠে পৌঁছে দিয়ে। ও মা, এই ভরদুপুরে সে কায়েত পাড়া কেন? দাদা গুণের কোথায়? হাসছিস যে? সাত সকালে ছিপাতে বেরিয়ে গেল, বললে দুপুরে মাছের টক খাবে। কোথায় মাছ, নিজেরই দেখা নেই। মরণ মরণ, সোমবৎসর মায়ের পেটের বোনটা মুখে রক্ত তুলে সংসারের জন্য যাতা খেলছে, আর উনি বাবুকে দেখো হই হই টাই টাই করে সারাদিন চলতি মারছে। নালের বাগিচের ফল, ওর পুকুরের মাছ। হাসিতে খেলিতে হাসি নিয়ে জগতে করিতে হবে সব মায়েরই সাধনা। হাসিতে খেলিতে হাসি নিয়ে জগতে করিতে হবে সব মায়েরই সাধনা। তারা নানি নে তারা নানি নে তিনা নানি। কে বলি কে রে? কে? কোন নানা মুখা? ও দাদা,
তোর কি সুন্দর বর হয়েছে রে, ঠিক যেন কার্তিক ঠাকুর, শুধু ময়ূরটাই নেই। এই মেয়েরা, এখানে কি করছিস? ওদিকে বর যে দাঁড়িয়ে রইলো, বরণ ডালা। আয় না, উঠ। কি কেমন? সব কিন্তু আমার পর মনে থাকে যেন, নইলে কার বিয়ের নেমন্তন্ন খেতে এসে হঠাৎ এক নজর দেখে তোর ওই বাঘের মতন হবু শ্বশুর। বাবা তো বলেন, খালিশপুরে নীলমাধব চাটুর্যে শুধু বাঘ নয়, রাজা বললেই হয়। দেখ দেখ, কার্তিক ঠাকুর হাসছে, দেখ। আজ বাদে কাল ডাক্তার হবে, তিনটে পরীক্ষায় জল পানি। তোর বরাত দেখে হিংসে হয় মুখ পুরি। সোনার খাট, রূপোর পালং, এক লাফে একেবারে রাজরানী। টগরেক, এই টগরেক, টগরেক কোথায় গেল? টগরেক, এই এই তো নে ধর, জমিয়ে রাত দেখি বেশ জম্পেশ করে গোড় কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নে ধর, আমি চট করে দুটো ডুব দিয়ে আসি। কোথেকে পেলি? তাতে তোর কি? গুরুজন আদেশ করছে না, যা রাত। বিনিময়ের বাঁধি কেন? নাই তো কি, নাই তো আবার কি, 7 পুরুষের পূর্ণি যেরকম দাদা পেয়েছিলি। লোকে তো বলে বম ভোলানাথ, বাবাম বাবাম ভোলানাথ, বাবাম বাবাম ভোলানাথ, বাবাম। শালার কাঁটা পকড় পেরেছে গিয়ে ঢোক, শালা কত ঢুক ঢোক ঢোক ঢোক। আমার আমরা রে একেবারে গাছ শুদ্ধ সাপড়ে নামিয়ে নেচছে গো। দেখো দেখো, তোমরা বিশ্বাস তো করো না আমার কথা। দেখো, ওরে ওরে, এই খুনি, এই চোর, আজকে হলে পা যদি আমার ভেঙে যেত। আবার বোম মেরে দেখছো কি? কানে কথা ঢুকছে না। চুপ, অত চেল্লাচ্ছিস কেন? কাল কি আমার ছাড়া করে দিবি নাকি? আবার আমার চোপা দেখলে, দেখলে আমার চোপা চড়ে যাবে। আরে হারামজাদা, ওই মাছ বেলি কর থেকে। আয় 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 আয়, মুখ সামলে, মুখ সামলে। হারামজাদা বললে যে বাপ তুলে কথা। বাপের জন্য মুঠা যাচ্ছিস একেবারে। থাকলেই যায়, নিজের বাপকে নিয়ে যাচ্ছি, তোমার চোদ্দা ধার করতে যায়নি। চুকার, অমন বাপের নাম মুখে নিতে লজ্জা করে না? হরিদা ছিল সদব্রাহ্মণ, বেঁচে থাকতে একটা মিথ্যে কথা কয়নি। আমিও তাই। এটা কি? আরে আমার পৈতে গো, সেই যে আবার পৈতে দেখাচ্ছে। ওটা পৈতে মইতে আমার 1.5 টাকা আছে। আগে বলো আমার পায়ে কি হবে? কি হবে? কি হবে মানে? ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায়। ধুর, আর হলেই বা, এখন কুমড়োর মতো গড়িয়ে গড়িয়ে চলিস, তখন নাই নেংচে চলবি, নেচে নেচে। কি? আমায় আমায় কুমড়ো বললে? বেশ, ওল কচু। দাঁড়া, কথা ঘুরিয়ে দিচ্ছে, কায়দা করে হতভাগা কথা ঘুরিয়ে দিচ্ছে। এই হতভাগা, আগে বল, কেন আমার পুকুর থেকে মাছ চুরি করেছিস? কি করে জানলে তোমার পুকুর? শোনো শোনো তোমরা, শোনো শোনো, বিদুকা, বৃন্দাবন যেটা, এইবার পায়ে পড়ছে তোমাদের। কি খেয়ে কত কি হজম গল্প বলতে পারিস? তোর কথা শুনে শুনে এইবার আর একটিবার দাঁড়াও, একটু দাঁড়াও। বিদুকা, এই নাও, নেবি, আমরা গুলো তুলে নিয়ে যা। তার মানে
চুপ কর। এত লোকে যা খুশি তাই বলে, এত লাঠি ঝাঁটা খাস, তবু হায়া হয় না তোর? এরপর যেদিন দেখবে মেরো ধরো যা খুশি তাই করো, আমার আর ভাল লাগে না এমনি করে। ওই দেখো, তুই ওরকম করছিস কেন? তোকে কি কিছু বলেছি? বৃন্দাবন জ্যাঠা, এক এক সময় মনে হয় দড়ি কলসি ছাড়া আমার বুঝি আর। থাক থাক, কি আর করবি বল? যেমন বরাত পেয়েছিস, আমাদের আর কি, হইতেও পারি না, সইতেও পারি না। চল যেটা, চল দাদা, এসো। কাঁদিস নি। ওদিকে কোথায় যাচ্ছিস? কতগুলো লোকের সামনে আমার পেস্টিসটা মাটি করে দিলি যে? লাতি লাতি শুধু আমিই খাই না, তুই কি খেয়েছিলি বিয়ের রাতে? তোর শ্বশুর যে তোকে ক্যাপ ক্যাপ করে আমার এত স্বাদের মাছ এত কষ্ট করে ধরলুম, খা, সব তুই খা অত ছাড়ি। যেমন করে নিজের এটাকে খেয়েছিস, জল জ্যান্ত বাবাটাকে খেলে রাক্ষসের মতো সারা সংসার চেটে কুটে খা। লাথি মারি সংসারের মুখে, আর জীবনে মুখ আসবো না। গাইলি বামুনের রক্ত থাকে তাহলে এই সে গাছতলায় শুয়ে মরবো, সেও ভালো। মাছ বিলিয়ে দেবে, শনি শনি ঢুকেছে সংসারে, মরেও না, তাদেরকে ছোট বাড়িতে নেয় না, দেবে কেন? এমন অলক্ষীকে দেবে কেন? কপাট হলো, আর একবার চলো ভাই, আর একবার। ওমা, তুই এখানে? তোর বোনের বিয়ে যা পেরি না। এবার শুভ দিচ্ছে। 8টা বাজলো, আর তো দেরি করা যায় না। উকিল বাবুকে ডাকো। ওই শোনো শোনো শোনো, আগে বলুন আমাদের উকিল বাবু, মানে তোমাদের গায়ের অবনী বাবু, তাকে একবার এখানে পাঠিয়ে দাও তো, বলো আমরা ডেকেছি। বাবা, তোর বরের কি দৃষ্টি রে! ওরে তুই গেলি। ফাইনালি তোর বাবা কোথায় রে? ওদিকে কোথাও আছে, দেখো না। আস্তে আস্তে, কি হয়েছে কি? আগে আমাদের মাছের টাকাটা পেলে গঞ্জে ফিরে যেতাম। আর আমাদের মিষ্টির টাকাটাও যদি। কাকা বাবু, কাকা বাবু, কি রে? বরকর্তা থেকে ডাকছেন। হ্যাঁ, হরিহরকে দেখলি ওখানে? না তো। তাই যে গেল, এদের সব পাওনা গন্ধগুলো মিটিয়ে দিলে। আসুন, তুই এক কাজ কর, তুই হরিকে ডাকতো। আচ্ছা, যা 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 যা। আপনি তো বলেছিলেন বন্ধুটি আপনার সত্যবাদী যুধিষ্ঠির। আচ্ছা হ্যাঁ, হরিহর তো কখনো মিছে কথা। আমার মনে হয় কাজের বাড়ি হয়তো হাজার রকম কাজের ভিড়ে। তুমি বলছো কি শালা বাবু? কাজের ভিড় বলে মানুষ তার কথার খেলাপ করবে? তাহলে মানুষ আর জানোয়ারে তফাৎ রইল কি? কার গায়ে কিরকম রক্ত বইছে তা আমি বুঝি তার কথার দাম দিই। কই, আমি তো খেলাপ করিনি। কি দরকার ছিল এখানে রাজি আবার বলতে পারেন? কত বড় বড় সম্বন্ধ, মোটা মোটা ফোন, জানেন না? শুধু এক নজরে চোখে ধরে গিয়েছিল বলে বাড়ির মেয়েদের পর্যন্ত দেখতে পারে। পই পই করে বলেছিল, পারবেন? বেশ করে ভেবে বলুন, যেটুকু না হলে নয় সেটুকু দিতে পারবেন তো? এরা কি বলেছিলেন? বলেননি পারবো? বিয়ের রাতে যে করে হোক 10,000 টাকা এনে দেবো। 10,000? কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, এ কি আপনি এখানে? ওদিকে যে সব বন্ধ হয়ে গেল, শিগগির চলুন। হ্যাঁ হ্যাঁ, কি বরের বাপ টাকা চাইছে, শিগগির চলুন। কিন্তু কি কিন্তু? মহিন যখন এলো না। মহিন? হ্যাঁ। কে মহিন? আপনি কি করেছেন? ও টাকা কে মহিন?
তার ছেদো কথায় ভরসা করে আপনি এত বড় কাজে নেমে পড়েছেন? না না, সেটা কথা নয়। মহিম আমার বাল্য বন্ধু, আমাদের বাড়িতে সে খেয়ে পড়ে মানুষ। আজ লক্ষ্মীর কৃপা সে কত বড়। সে আমায় কথা দিয়েছে, টাকা নিয়ে যে করে হোক, যে করে হোক পৌঁছে দিতেই হবে। পারলে ডবল বক্স। চেষ্টা তো করছি বাবু, দেখছেন তো আকাশের কি অবস্থা। হরিকা! হরিকা! কি রে, কি হয়েছে? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। ওরা ওরা কি ওরা? কথা কই কি চাইছে? তেমন ওরা ছেলে তুলে নিয়ে চলে গেছে। কাকাবাবু, হরিকা! হরিকা! কাকাবাবু! আর রাগ করে কি করবি বল? এত ঝগড়া ঝাঁটি সব জম্মের মতো শেষ। ওরে বাবা রে, ওরে বাবা, বাবা, কি হলো? কি হয়েছে? আর কি হয়েছে? এমনি করে দিন রাত দগ্ধে দগ্ধে মারছি তোকে, মাথার উপর কেউ নেই ভেবেছিস? আসবার পথে দামোদের বাগানে মা মনসা, দাদা, এই এত বড়, কালকে উঠেই মনে হলো যেন। কি বলছিস তুই? কই দেখি। এই দাদা, দাদা রে, মানে অমন করছিস কেন? এই দাদা। এই দেখো 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 দেখো, এ কি করলি? ছিঁড়ে ফেললি? কি বোকা! আমার কিছু হয়েছে নাকি? তবে কি এটা? কদবেলের কাঁটা দামোদের গাছে উঠেছিলুম যে। জানি সারাদিন না খেয়ে আছিস, তাই ভাবলুম কদবেল মাখা দিয়ে ভাত খেতে তো তুই মাইরে চটিস না। তার চাইতে এটা দিয়ে আমার মুন্ডুটা খেতে দে। আর দূর দূর, আমি পাগল ছাগল মানুষ, কখন কি বলতে কি বলে ফেলি তার কোনো ঠিক আছে? কেন, তুই কি শুধু আমার ছোট বোন নাকি? আমি তো জানি তুই আমার বোন, আমার দিদি। তারপর তারপর ছোটবেলায় যে মাটা মরে গেছে, তুই আমার। এই নে না, ধন না, কাল ভাইফোঁটা, তাই তোর কথা ভেবে এগুলো এনেছি, একটু হাস না। ঢোল বাজে, ঢাক বাজে, 8 বাজে কাড়া। আজ থেকে ভাই আমার না যায় জমের পাড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আজ থেকে জম দুয়ারে পড়লো কাঁটা। নতুন জামা বুঝি চৌধুরী দিয়েছে। এই
টগরি দিয়েছে। এই যে এই রাই টগরি দিয়েছে। কই গো, কোথা গেলে? ও মা, এসে গেছো? আয় মা আয়। ওরে দেখিস সামনে, যা পেছন উঠুন। থাক মা থাক, প্রথম বাচ্চা ঠাকুর ঠাকুর বলে উঠতে গেলি, কটা মাস একটু সামনে থাকিস মা। টগরি দি, টগরি দি, টগরি দি, কিনে দেবো? শিগগিরই চলো, দি তোমায় ডাকছে। এসছিস? আয় আয়। তোর সঙ্গে অনেক জরুরি কথা আছে। কি বলছি, এবারে কলকাতা থেকে আসার আগে না হঠাৎ একদিন তার সঙ্গে দেখা। কার সঙ্গে? গড়ের মাঠে এক্সিবিশন দেখতে গেছিলাম। হ্যাঁ, হঠাৎ দেখি হোলসেল 7.5, সেল সেল সেল, হোলসেল হোলসেল। নমস্কার, চিনতে পারেন? পারলেন না তো? আমি টগরি সই, নীলি। টগরি? উমা, নিজের বইয়ের নামটাও ভুলে গেছেন। মৌরিগা মনে পড়ে? মৌরিগায় টগর। যাক, কেমন আছেন তাই বলুন। ভালো। ওদিকেও ভালোই। এবারে ও বাড়ি ধান ভানে চিড়ে খুঁটে কষ্টে শেষে এক গাছটা জুটেই যায়। সেই যুগ, সে চাউনি, তুই যদি একবার দেখতিস ভাই, কত তো রাগ পুষে রেখেছি লোকটার উপরে। হঠাৎ সব যেন আমার উনি বলেই ফেললেন। নিশ্চয় তোমরা লোকটাকে ভুল বুঝেছ। হয়তো কড়াভাবে চাপে পড়ে মিলে দেখো যাও, মনে মনে হয়তো সে আছে তোমার সইকে মিলে। জানি তুই বিশ্বাস করবি না, তবু এর চাইতে বড় দিব্যি তো আর কিছু নেই। আমার মন বলছে সবকিছু ফুরিয়ে যায়নি রে, সব আছে। শুধু ওপরে ধুলোটুকু কেউ ফু দিয়ে যদি কি সব পাগলামি করছিস। পাগলামি এমনিতেই তো নিজের কপাল পুড়িয়ে বসে আছো, চেষ্টা করে দেখতে দোষ কি? তুমি না চাও, আমি করব। শুধু লোকটার ঠিকানাটা যদি কোন রকম মিশিয়ে দিন। কিরে, ডিউটি নেই? কি হলো? হৃদয় ব্রাদার, হৃদয়, এ উত্তাল যৌবন জলধি তরঙ্গ রধিবে কে? তাই তো বলি, মাঝে মাঝে আমার কাছ থেকে একটু প্রেসক্রিপশন নিও বাবা। কলকাতা শহর, বউ নেই তো কি হলো? বউয়ের সাবস্টিটিউটের অভাব? শাট আপ ইডিয়েট। ওকে, অলরাইট। যে করে হোক লোকটার হদিশ খুঁজে বার করা চাই। দেখাও দেখি কেমন বাহাদুর তুমি। যা বাবা। কই শুনছো, কোথায় গেলে? কি হলো? হাঁসডুবির বাণুজ্যেরা খোকার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বড্ড হাঁটাহাঁটি করছে। কেন? না, বলছিলাম যে ছেলে কি তোমার রাজি হবে? রাজি? এটা দেখে পাঠিয়ে দিও। শোন শোন,
আমার কর্তার চিঠি। সেদিন তোমার হুকুম পাবার পর স্বপ্নেও ভাবিনি এত চট করে তা তামিল করতে পারবো। আজ বিকেলে অফিস থেকে ফেরার পথে হঠাৎ দেখি বাড়ির ঠিকানা 31-2 রাধামাধব স্ট্রিট। খোঁজ করে জানলাম ভদ্রলোক এখানেই থাকেন। কি আর সন্দেহ আছে? বলিনি? সে গোড়ার থেকে আমার মনে সুর গাইছে। নইলে কলকাতার মতন অত বড় শহরে হুট বলতে এসব ঠাকুরের খেলা। কেন মিছিমিছি তুই মিছিমিছি? কই তুই আমার কাছে বলতো, চাস নে? নিজের ঘর বল, কুলে একটা খোকা নিলি। আর ডাক এলে তো তখন বসে থাকা চলবে না। তখন তোমার এই সংসার, তোমার ঘর, তোমার দাদা, এদের তো একটা কিছু ব্যবস্থা করে যেতে হবে নাকি? আমি বলি কি, এই বেলা ভেতরে ভেতরে অভিদার জন্য মেয়ে দেখ, চটপট বিয়ে জোগাড় কর। হ্যাঁ, মেয়ে দেবার জন্য তো বসে আছে সব। চাল নেই, চুলো নেই, ওই তো মাথার ছিঁড়ি। বিয়ের কথা কানে গেলে হয়তো আমাকেই মারতে আসবে। মারতে আসবে? ঠিক আছে, যা কথা পারবার আমি পারবো। কি বললি? বিয়ে? হ্যাঁ। ফের বলতো। কেন বিয়ে? আবার বল। কেন পুরুষ মানুষকে বিয়ে করে না নাকি? একটি থাপ্পড় একবারে পুকুরে ফেলে দেবো। তাই কদিন থেকে দেখছি গুজগুজ গুজগুজ গুজগুজ। হাই, এর সঙ্গে মিশবি না তো। আহা, সারা জীবন তোমার ঝকমারি বলবে না? বেশ করবে করবে, আমার বোন, তোর কি? আর যদি কখনো শ্বশুর বাড়ি থেকে ওকে নিতে আসে? কে? কোন শালা নিতে আসবে? ঠ্যাং খোঁড়া করে দেবো না? ওই আনন্দেই থাকো। এই এই টুকরি, হ্যাঁ রে, নিতে এলে চলে যাবি তুই? আমাকে একা ফেলে যাবি? আমার কি হবে তাহলে? যতদিন বাঁচবো এইখানে এইখানে এরম ভাবে একসঙ্গে একসঙ্গে আমরা থাকবো না রে? হ্যাঁ বল না রে? কে? নীলি, ভালো আছিস? হ্যাঁ, ভালো ভালো থাকলি ভালো। আমি বলছি কি, যে বুড়ো মানুষ অমন করে যখন বলছেন, যদি পারো একটা কিছু করো বাপু। তাই বলে বসত মাদারিকে টাকা দেবো? আমার কি বন্ধ কি কারবার? তাছাড়া নেবির মতো মেয়ে চাইনি বা পাত্র জুটবে কোত্থেকে? শেষকালে যা দেবো সেটা ন দেবায় ন ব্রাহ্মণায় হয়ে যায়। তুমি এই দলিলটা রাখো, কালকে এলে ফেরত দিতে হবে। বাবা, বাবা, বলছিলাম কি, দলিলটা কালই ফেরত দেবে? দলিল? কেন বলতো? না মানে, ধরো নেবির বিয়েটাও চুকে যেত, তোমাকে ঘর থেকে কিছু টাকা পয়সা দিতে হতো না, তারপর সব মিটে গেলে ওদের দলিলটা ফেরত দিয়ে দিতে, ওদের জমি আবার ওদেরই রয়ে যেত। কি বলছিস? আমি তো কিছু। আমার মাথায় না, শোনো শোনো। হ্যাঁ, সে কি? কিন্তু দুপক্ষ রাজি হবে? হবে না মানে? ঘাড় হবে। শুধু তোমাকে কিন্তু একটু শোনো। হ্যাঁ, মিছে কথা কইতে হবে? এর নাম মিছে কথা বুঝি? এটা তো সবার ভালো হবে। আমার জন্য তুমি এটুকু করতে পারবে না? বাবা, ও বাবা, বাবা গো। তোমার মতলবটা কি বলো তোমা? এখনো ভেবে দেখ, শেষ বয়সে বুড়ো বাচ্চাকে ভিটে ছাড়া করাবি? আমার কথা মানিস তো গায়ের মেয়ে গায়ে থেকে যাবি সারা জীবন। তাই বলে ভূতটাকে? চুপ! ভূতকে এখন থেকে স্বামী বলে ছেদা করতে শেখ। কি? ওই শাকচুন্নি আর আমি? বেরো
বেরো আমার সামনে থেকে। বেশ, যাচ্ছি। তবে বাবা তোমায় ডেকেছে। কেন? কেন তার আমি কি জানি। সকালবেলা ভৈরব জ্যাঠা এসেছিল, আড়াল থেকে শুনলুম তোমার নামে মামলা আনছে। এই নীলি, এই নীলি, এই এই বোনটি, বল না রে মামলা কেন? এই এই মাইদি বল না মামলা কেন? এই নীলি, নীলি, মামলা আমার ভীষণ ইয়ে রে। এই নীলি, নীলি, নীলি। দেখতে পাচ্ছ? ও তো নেবি। চলো আমার সঙ্গে। কাজটা তো ভালো হয়নি। একে মেয়ে, তাই সারা জীবনের খুঁত। আইনের দরজায় গেলে থানা, পুলিশ, তা বাদে 5 বছর, হ্যাঁ হতে পারে 10 বছর জেল। সে কি, আমি তো ইচ্ছে করে ঢিল মারিনি। ইচ্ছে অনিচ্ছে কি আর আদালত শোনে? তার উপর তো চোখের সামনে প্রমাণ রয়েছে। মেয়েটা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো সারা জীবন বিয়েই হবে না। আমি বলি কি, এ সমস্ত ঝামেলা বাড়িয়ে কি দরকার বলো? নিজে বিয়ের করে ফেলিতে রাটা চুকে যায়। আমি বিয়ে নাও গো, তাকে তোমার সম্পত্তি। বুনন আর বাঘা তেঁতুল। কি হলো কাল সকালে এসে খবর নিয়ে যাব, কেমন? টিলু ভাটকে জম্মের মতন। চল। ম্যান চালিয়েছে ভূত। আরে দেখি কি? তোর পা, পা ঠিক হলো কি করে? কে বুনু আর কে বাঘা তেঁতুল? হ্যাঁ, চালাকি নয় নেবি, বল ঠিক করে হঠাৎ পা সারলো কি করে? যদি বলি বিয়ে করে। কি ভারী রে, লাগে বস, ভালো করে বস। নে, ধর ধর। এখন যা বলছি গুছিয়ে লেখ। লেখ, প্রাণাধিক হৃদয়েশ্বর। কি হলো? লেখ না। দিলি না। কেন? কি হবে? যেছে মান কেঁদে সোহাগ, কেউ কখনো পেয়েছে মিছি মিছি লোক হাসানো? মা, মিছি মিছি কি? থাক, তোমাকে আর লিখতে হবে না, যা লিখবার আমি লিখছি। এই জন্য 7 তাড়াতাড়ি দাদার বিয়ে দিলুম না। এবার শুনছিস না, এবারে বশীকরণ বান মুখ্য মস্ত। যদি এই চিঠির 7 দিনের মধ্যে না আসেন, বুঝবো অভাগীর জীবনের আর কোনো দাম নেই, মৃত্যুই শেষ আশ্রয়। নে, এবার এখানে নিজের নামটা গোটাগোটা করে লিখে ফেল দেখি। ও মা, তোমরা এখানে? একটু বাপের বাড়ি চললুম, সন্ধ্যাবেলা ফিরবো। অষ্টমঙ্গলা হয়নি, একা যাচ্ছিস? কৈফত দিতে হলে নিজের কর্তাকেই দেবো।
ছাড় তো, নে ধর, নে, কাল সকালে। আচ্ছা, এই শোন শোন, বলছিলাম তাকে দেবার সময় কেউ যেন জানবে না। হ্যাঁ, নে ধর। কি হলো? আর এই সঙ্গে নিজের যা ভালো মন্দ দু একখানা আছে, এখন থেকে খাড়ে কেটে বাঁশকে ভরে রাখতে শুরু কর। ধর। চিঠি পৌঁছতে পৌঁছতে বড় জোর 2 দিন, কি মেরে কেটে 3 দিন। রবি বাবু, আপনার টেলিগ্রাম। টেলিগ্রাম? কি ব্যাপার? বাবা, তারপর আমার তো দেশের বাড়িতে যেতে লিখেছেন। তাহলে তবু তো তোর বাবা তার পাঠায়, আর আমার বাবা ঠিক যেন বৌনি বাবা, নো চিঠি নো পত্র। কবে যে এই মাসে টাকাটা পাঠাবে? দে দে, ট্যাক্সি এসে গেছে। চল 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 চল, চিঠি দিস। জলদি। রবি, রবি, কি ব্যাপার? ওর চিঠি? নগদ 1.5 লাখ, তা বাদে গয়নাগাঁটি, বরসজ্জা, তোমার বিলের যাওয়া খরচা। আমি একরকম কথা দিয়েই ফেলেছি। কিন্তু বলো। বিয়ের ব্যাপারে আমি তো এখনো কিছু ভাবিনি। ভাবতে তো তোমাকে আমি বলিনি। যাও। চলো চলো, ভেতরে চলো। চলো। এ অসম্ভব, এ বিয়ে কিছুতেই হতে পারে না মা। এই সংসারে কর্তার ইচ্ছে কর্ম, জানিস তো বাবা। তাই বলে এত বড় অন্যায়? ধর্মের সইবে? রোজ তো 2 বেলা ঘটা করে ঠাকুর পুজো করো, বলো। এই বাড়ির ঠাকুর পাষাণে গড়া বাবা। না গো মাউন্দি, দাদাও খাবে না। কেন? কি করে বলবো বলো? দিতে গেল বলে নিয়ে যা। ওদিকে শোবার ব্যবস্থা হয়েছে সেই বারমহলের ঘরে। বারমহল? খোকা, এ কি তুমি? খেয়ে নাও। বলেছি তো খিদে নেই। বামুনের বিধবা হয়ে তোমাদের এই নাচ ঘরে প্রথম পা দিলুম, ফিরিয়ে দেবে? হয়তো আর বেশি দিন তোমার উপরে এই অত্যাচার করতে আসবো না বাবা। শরীরটা আজকাল বয় না, থেমে গেলেই বাঁচি। রেখে যাও। সবাই কেন তোমার মতো হয় না বলতে পারো? একটু মায়া, একটু সহানুভূতি। একটা মেয়ের জীবনে সবকিছু ছাড়খাড় করে দেওয়ার পরেও কেন? থামো। পুরুষ মানুষ বিয়ে করতে বলা হয়েছে, তাতে অত কাঁদুনি কিছে? বলে দিও, কথা যখন দেয়া হয়েছে তখন আর নড়চড় হবে না। খোকা, কোথায় যাচ্ছিস?
বল কোথায় যাচ্ছিস? তোমরা যা চাও তা আমায় দিয়ে হবে না মা। যতদিন বেঁচে আছি সেই আমার স্ত্রী। আর আমরা আমরা কেউ নই। এটার মধ্যে কয়েকটা জামা কাপড় ছাড়া কিচ্ছু নেই। এই বাড়ির ধন রত্ন সোনা দানা। তবু যদি আর যাওয়ার সময় একটু আশীর্বাদ করো মা, জানবো সংসারের সব থেকে বড় দৌলত সঙ্গে করে চললাম। এই কথা একদিন বলিসনি কেন? কেন একদিনের মধ্যে সে হতভাগীর একবারও খোঁজ নিতে যাসনি? বল। ভয়। ভয়? বিয়ের রাতে অমন করে সবকিছু ভেঙে দিয়ে চলে আসা, বাবার মৃত্যু, খুন ছাড়া আর কি? আয় আমার সঙ্গে, ভয় নেই, আয়। কাছে থাক, দূরে থাক, যে হতভাগী তোর কথা ভেবে নিত্যি মাথায় সিঁদুর পড়ে, তাকে দিয়ে বলবি তার মা তাকে আশীর্বাদ পাঠিয়ে। ভয় নেই, তোদের সিন্দুক থেকে চুরি করা গয়না নয়, আমার বড়লোক বাবা তার মেয়েকে দিয়েছিলেন। মা। হর্ষ, নিমাই, কি হলো? মরিগা। মরিগার চিঠি। আমি আমার সঙ্গে একটু যাবি ভাই? কি হলো? ও কথা চেয়ে দেখুন। সর্বনাশ! গাড়ি তাহলে চেপেছেন, ওর ভিতরি পড়লে রক্ষা আছে। তাহলে আমরা? আপনারা ওই যে গাছগুলো দেখছেন, গোড়াতেই কুমির মারির বিল। কারুকে শুধবেন, গায়ের হদিস বলে দেবেন। আর কত রে? দাদা ওই লোকটাকে জিজ্ঞেস করলে হয় না? শুনছেন? ও তোমার শহরে আটে চলবে না বাবা। দেখো, মৌরিকা কোন দিকে? হে মৌরিকা? ও বাবা, এই যে ওরিয়েন্টাল ফুড। একটু ভালো করে বলো, হাজারো গায়ের জামাই বলে কথা। ও গায়ের হরিহর মুখুজ্জে অবশ্যই এখন বেঁচে নেই। জামাই কি দেখছো তুমি? হরি মুখুজ্জের জামাই? হ্যাঁ। তার মেয়েকে নিয়ে যেতে এসেছো বুঝি? কি করে বুঝলে? আমি বুঝি, কিন্তু যাকে নিতে এসেছ সে তো নেই। নেই? কোথায় গেছে? কোথায় মানে? আজ থেকে 2 দিন আগে সন্ধেবেলা জলে ডুবে। যাও না, পারো তো তুলে নিয়ে যাও। কি বলছো তুমি? লোকটা কি পাগল নাকি? পাগল? কোন শালা বলে? যার মেয়েকে নিতে এসেছো আমি সেই হরি মুকুজ্জের বেটা। যদি এই চিঠির 7 দিনের মধ্যে না আসেন, বুঝবো অভাগীর জীবনের আর কোনো দাম নেই।
তুই শেষ আশ্রয়। না না রবি 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 দাঁড়া রবি 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 এবার যা কত শ্বশুর বাড়ি যাবি যা দিয়েছি টেস্টে জম্মের মতো মেরে জমের মতো ঘাড়ে এসে পড়লো তো। তাতে তোর কি পুঁতে ফেলবো বলুন যদি কারো কানে দিয়েছিস ও আমার কাছে থাকবে আমার কাছে মরো। কি ব্যাপার বলতো দিনটা তুই এক কথা ব্রুট করছিস এটা কি নাওয়া নেই খাওয়া নেই তুই কি পাগল হয়ে যাবি নাকি আমি জানি ইটস মি, এই মৃত্যুর জন্য একমাত্র আমি দায়ী। শুধু 2টো দিন আগে পৌঁছতে পারলাম না বলে। নে ছাড় তো কোথাকার বউ ভালো করে চোখে দেখলি না পর্যন্ত এই একটা সেডেটিভ নে শুয়ে পড় ওষুধটা খেয়ে ভালো করে ঘুমাবার চেষ্টা কর দেখবি সব ঠিক হয়ে গেছে সত্যি সব কিছু ভুলে যাওয়া যায়? ওই চিঠি, ওই লেখাগুলো, ও মাই গড! সত্যি ভুলে যেতে চাস প্লিজ প্লিজ নিমাই। থার্সডে ঠিক আছে আজ সন্ধ্যে এসো এসো বসো Cheers. Here. Nee, da. Oh, cheers. Cheers. কি গো, তোমার ফ্রেন্ড যেন আউট অফ মুড। সেই জন্য তো তোমার কাছে আনা একটু ডাক্তারি করে দাও কিসে তুমি খুশি হবে কানে কানে বলো, মিছি মিছি মন তোমার ভার কেন হলো? এই 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 এসো না হাত ধরো না, আমি আছি ভাবনাতে সব কিছু পাবে, মনে যদি ব্যথা থাকে সব চলে যাবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন লক্ষ্মী দেবী বারে। সর্বকার্য পরিহরি দেয় ব্রতে মন, লক্ষ্মী মাতা সেই গৃহে থাকে সর্বক্ষণ। সক্ষণে সাধনে মাঝে মাঝে এসো, এইভাবে মাঝে মাঝে ভালো তুমি বেশো। চুপ কেন কথা নেই কেন, এত সুধা কারো কাছে পাবে না কোদিন, শুধু শুধু তবে তুমি দূরে থাকো কেন? অনাহারে যেই নারী করে এই ব্রত, সংসারে তাহার সুখ রহিবে সতত। সেই গৃহে বাধারই হইয়া অচলা, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। অন্ধকার বন্ধুতা শুধু তুমি আমি, কেটে যাবে
দিন জানি আর লজ্জা কি আর বাধা কি রং পাবে চোখে চোখে রং পাবে মনে পড়ে যাবে যত দ্বিধা নিশার আগুনে আর কিছু নাহি থাক ভক্তি থাকে মনে তাহার কল্যাণ হবে নিশ্চিত জীবনে সকল অভীষ্ট তার হইবে পূরণ প্রিয়জন সহ সুখে রবে সর্বক্ষণ হাতে ধরা মুদিরা নাও দেহ ভরা মধু কন্তাতে তৃষা তোমার মিটাবে গো বধূ আমায় বলো না কেন ছলো না পিয়াসা পেয়ালতে হোক মিতালি নিঃশেষে সব কিছু না করে না না সাবধানে রাখিস দেখো বাছা দেখো বিশ্বাস না হয় নিজের চোখেই দেখো আপসেট কম। কিন্তু আমি তো নিজেই সাথে দুনিয়ায় কি কাউকে বিশ্বাস করবার জন্য এলাম তাই তো বলি কবার থেকে আমার সন্দেহ হচ্ছে এবার থেকে অন্য কোথাও ফাটাও অভাবে স্বভাব নষ্ট। চালগুলো তুলে নিয়ে আয়। রক্ষে করো বাছা আর আমার বাড়ি ধান ভেঙে তোমায় উদ্ধার করতে হবে না এখন মানে বিদেয় হও দেখে চোর কোথাকার আমাদের ধানগুলো দাও তো বাচ্চা একটু ঝুঁক মারলে তো পারতিস চাইলে তো দুটো এমনি দিত না আচ্ছা কথা কইব ভালো করে নজর রাখ দেখি এই সেদিন অব্দি ওর বাপ নিত্য চাল চাইতে আসতো কই আজকাল তো আর আসে না কোথায় গিয়েছিলি কেন বল কোথায় গিয়েছিলি বাপের বাড়ি অত ঘড়ি ঘড়ি বাপের বাড়ি যাও কিসের বিয়ে হয়েছে সে খেয়াল থাকে না আমি না হয় ঘড়ি ঘড়ি যাই আর একদিন যে এটুলির মতো বাপের বাড়িতে পড়ে থাকে জন্মভর কি বললি খারাপটা কি বলেছি চালুনি বলে ছুঁচকে তোর কটা ফুটো নেবি এ সংসার আমার বুঝলে আমার না পোষার অন্য ব্যবস্থা দেখো পরের কাছে তো কৈফত দিতে দিস কেন পর বুঝিস নয়তো কি আর পন্তুক দিয়ে যে দাদাটিকে বশ করেছ জানতে আমার বাকি আছে ভেবেছ কি বলতে চাস তুই কচি খুকি না একজনের শ্বশুর বাড়ি যাবার নাম নেই আর একজনের পাঠাবার নাম নেই কিসের এত আঠা হ্যাঁ কিসের আঠা আর তুই যদি পেরে দিব্যি তো ভাই বোনে মিলে ঘর করছিলে কেলেঙ্কারি ঝাঁকতে আবার আমায় ডাকা কেন কি বললি ফের বলতো
তুই মরিস? একবার কেন, 100 বার, 1000 বার বল। ঘর করছিলি, ঘর করছিলি, ঘর করছিলি, ঘর করছিলি। আসুক দাদা, দেখিস তোকে কি করে। জনি জনি বলবো, ভাই বোনের খেলিস না। ডগরে, মাছ নিবি আয়। কি রে, আয়। তোর বউকে বল। কেন? কি হয়েছে? রোগা বাপটাকে দেখতে গিয়েছিলাম, সেই জন্য দেখো না কেমন করে মেরেছে। এখানে মেরেছে, এখানে মেরেছে, এখানে মেরেছে। পরের মেয়ে বলে এমনি করে মারবে। দুপুরবেলা খেতে পর্যন্ত দেয়নি। আমি বুঝি মানুষ নই? ডগরে, আমার বউকে তুই মেরেছিস? বল, বল মেরেছিস কিনা? চুপ করে আছিস কেন? হ্যাঁ, কেন? দরকার ছিল। কিসের দরকার? সে কথা জানা তুই কি করবি? হাত ছেড়ে দে। আমার বউকে তুই মারবি আর আমি তোকে ছেড়ে দেবো না? তবে দেখ, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে মার খেতে। দেখ, 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 দেখ। দুদুল, এর নাম সংসার? সারাদিন কেটে কুটে বাড়ি আসবো, চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। নিকুচি করেছি, নিকুচি করেছি সংসারে, আর আসবো না এ বাড়িতে। চালিয়ে পুড়িয়ে শেষ করে দিল আমাকে। গরম গরম খাবে, এসো। তোমার জন্য আমি সর্ষে বাটা দিয়ে ঝাল রাখছি, ভালো খাও তো? ও কোথায়? কি জানি, মাছ ধুতে ঘাটে গেছিল, ফিরে তো আর চোখে দেখছি না। কইল অতগ্রি, আয় আয় বাবা, আয় নে, রাখ, রাখি থানে। বাড়ি বয়সে ধান তুলে নিয়ে গেল, বলে নাকি চোর। লাগছে বাড়ি আমার গায়ের লোকের মুখে। এবার থেকে ধান আসবে আমার ব্যান বাড়ি থেকে। সাদি কি গেছিলাম আমি, ভুষ নয়। টগরি ওলো, টগরি ওলো, গেলি কোথায়? ও বাড়ি নাই? না। গেছে কোথা? তা আমি কি করে জানবো? রাগ হয়েছিল ব্যাস। কি গায়ে হাত তুলেছে? এখন যে হবে দিদি, সারা তল্লাট খুঁজলাম, কোথাও নেই। এসো তো, এই আয়। টগর, টগরে, ডগরিদি, টগর,
টগরিদি, টগরিদি, পরের বাড়ি ধান ভেঙে খুব গিলিয়েছিস তো, গায়ে ভারী জোর হয়েছে, ফের যদি ওই চৌকাট মারিয়েছিস। তোর মতন ভূতের ব্যাগান অন্য কেউ পেলে মাথায় তুলে রাখতো। কাঁদিস না, সংসারে কেউ ফেলনা নয় রে, যার কেউ নেই তার তিনি আছে। আর মার খেতে গেলে ওখানে কেন, অন্য কোনো জায়গা নেই? তেমন হলে বরং নিজের শ্বশুর বাড়ি গিয়ে মার খাবি। হ্যাঁ, তবু মান থাকবে, জানবি নিজের বাড়ি সেটাই তো আমাদের আপন জায়গা রে। আর কোন রকমে একবার যদি তোকে চিনতে পারে, আমি জোর করে বলছি বোন, কেউ তোকে ফেলে দিতে পারবে না। সত্যি সত্যি। নন্দসী পথচারিণী, তুমি কোথা যাও, তুমি কারে যাও? নন্দসী পথচারিণী, তুমি কোথা যাও, তুমি কারে যাও? যে ব্যথা তব অন্তরে অবিষাদিনী, মোরে বলে যাও। নন্দসী এসো, এবার গাড়ি পাল্টাতে হবে। পথচারিণী, তুমি কোথা যাও, তুমি কারে যাও? বন্ধুর পথ জানো না, বন্ধুর পথ অজানা, বন্ধুর পথ জানো না, বন্ধুর পথ অজানা। বলো পথিকে কত শুধাবে, কোথা গেছে সে মোরে বলে দাও। নন্দসী পথচারিণী, তুমি কোথা যাও, তুমি কারে যাও? নীলি, নীলি, টগরি, ঠিক আছে ঠিক আছে, আমার কি থাকলে চলে খুশি, রাতে যেন আমার ঘুম হচ্ছে না। এই এলো ঢুকতে দেবে না এ বাড়িতে, খবরদার। ওকে ঢুকতে দেবো আমি? খেয়েছিলাম জংলা কচু, মুখে লেগে আছে কিছু কিছু, দেখি না কোন চুলোয় অন্ন জোটে। টগরিদি, এই বাড়ি। এবার তুই আয় ভাই, আবার আসিস কখনো।
লক্ষ্মী ভাইটি আমার। এই সব ঠিক চলছে তো? গা বাঁচালে চলবে না শালা বাবু, তোমাকেই যেতে হবে কলকাতার হোস্টেলে। দোসরা অঘ্রাণের আগে তাকে এনে ফেলা চাই। মৌরি গায়ের পেতনিটি যখন একবার মরে ঘাট থেকে নেমেছে, তখন খোকার আবার বিয়েতে আপত্তি কোথায়? শেষকালে জলে ডুবে বলো? বয়স্কা মেয়েরা যখন হঠাৎ এভাবে জলে ডুবে মরে, কোন ধরনের কেলেঙ্কারি চাপা দিতে মরে বোঝো না? রক্ষে বাপ মুখ আমাকে আর দেখতে হবে না। আমি বলে তাই, নইলে আর কেউ করতো এমন ঘটা করে শ্রাদ্ধ? তাও এত দেরিতে খবর পাওয়ার পর। কিরে, সব পেট ভরে খাচ্ছিস তো? এরা খালি তো আত্মার সদ্গতি গো। কই আসো, প্রাণ করে খা। কাক, শ্যাল কুকুর, এরা খালি আত্মা। সব দেখবো। শুনছো? ও মেয়ে, আমার কাছে কেন? শীতে শুধু কি হয়েছে তোমার? ঘরে ঝগড়া? স্বামী এতটুকু একটা পুঁটলি সে মিনসে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছে বুঝি? আমার কেউ নেই, কেউ নেই কোথাও। আমি কোথায় যাব? আহা, কাঁদে না। শোনো শোনো, দেখি কি নাম তোমার? টগর। তোর নামে আমার একটা মেয়ে ছিল, টগর। আজ থেকে 22 বছর আগে জন্মের মতন কাঁদিয়ে, সেই থেকে ওই নামে ডাকতে আমার বড় ভয় করে। আজ থেকে তোর নাম দিল উমা। যদি কেউ শুধয় বলবি আমার মামুরা আপন ভাগ্নি, স্বামী ফেলে কোথায় চলে গেছে, তাই তুই আমার কাছে উঠেছিস। কিন্তু ওরা তো দেখেছে সে আমি বুঝবো। কাল সকালে বামুনের মেয়ে, তা ঠাকুর ঘরের কাজকর্ম সব করতে পারবে তো? শুধু ঠাকুর ঘর কেন মা, সব কাজ করতে পারবে। বেশ, তবে এই সংসারের কাজকর্ম সব নিজের বাড়ি ভেবে করতে হবে কিন্তু। উমা, উমা, যাই মা। এ কি, এখনো না খাওয়া হয়নি?
কটা বাজে খেয়াল আছে? বলো বলো, সেই কথাটা ভালো করে বলো দেখি। বাপরে বাপ, একা হাতে সব কাজ টেনে টেনে করবে, কিছু ছুটি দেবে না আমাদের? কদিনে গায়ে গতরে বাদ ধরিয়ে দিলে। আবার শুনছি বামুনদের অসুখ বলে ওবেলা রান্নার পাটও নিজের উপর নিয়েছে। সে কি, ননির আবার অসুখ? আপনি ভাববেন না মা, ও আমি চালিয়ে নিতে পারবো। অত সোজা নয়, জানিস না তো এবারের মেজাজ, পছন্দ না হলে ভাতের থালা ছুঁড়ে মারবে। তাছাড়া আর কদিন দাদাবাবু এলে বামুনদের হাতে রান্না ছাড়া তো খাবেই না। হ্যাঁ মা, কবে আসছে গো দাদাবাবু? বেশ, ভাই মেনেই নিলাম এ বিয়েতে তুই সুখী হবি না, সেটা গেল তোর দিক। কিন্তু তোর মা, তোর বাবা শুধু নিজের সুখটাকেই বড় করে দেখবি। এত বড় চাটুর্যে বংশ, তুই কি বলতে চাস তাদের ধারাটা এইখানেই শেষ হয়ে যাবে ফরএভার? এবার বিয়েতে কিন্তু শুধু শাড়ি নিয়ে ছাড়ছি নে মা, লগদা টাকাও চাই। হ্যাঁ থাম দেখি, আমি মরছি নিজের জ্বালায়। কেন গো, নতুন হলি নাকি? ওই ননি মামির মুখে রামায়ণ না শুনি কোন দুপুরে পড়া চোখে ঘুম আসে শুনি? থাকি এখন সারা দুপুর হাঁ করেছে। আমি পড়বো মা, তুই পারিস? সীতার কাহিনী শোনে নিখিল ভুবন, কাঁদে বৃক্ষ কাঁদে লতা বন উপবন, কাঁদে জল কাঁদে স্থল কাঁদে পশু পাখি, শুধু শ্রীরামের বুকে ব্যথা বাজে নাকি? কোন দোষে অতি মম মরে কইলা পর, কি বা অপরাধে মোর ভাগ্যে হেন ঝড়, সব যদি ভুলো না তাও সহি মনে, মাথার সিন্দুর বিন্দু খুলিলে কেমনে? থামলি কেন? চোখে একটা বালি পড়ে গেল মা। আরে 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 কি করছিস, কত দিচ্ছিস? চুপ করে খাও তো। নাও, এটা দিয়ে মাখো, তোমার জন্য বানিয়েছি কি? কদবেলের আচার। কি হলো? কিছু না। আরে আরে চল চল তাড়াতাড়ি চল, শেষকালে ট্রেন ফেল হয়ে যাবে। তোমরাও কিন্তু যাবে বাবা, আমি ঠিক সময় মতো নেমন্তন্ন চিঠি পাঠিয়ে। হ্যাঁ কেন? একজন দাম্ভিক ভদ্রলোক শ্মশানে আতশবাতি জ্বালতে চান, সেখানে ওরা কি করবে? এই এই যে শুনছো, বলি শুনছো? বলো। আরে ধ্যাত, পড়ে দেখো, 7টা নয় 5টা নয় একটা মাত্র ভাই, তা আজ বাদে কাল দিয়ে। আর কবে যাবে শুনি একেবারে নেমন্তন্নের পাত পাততে? Comes up with son-in-law. ঘন্টা সানিল নীলমাধব চাটুর্য চাইলে তোমার মতো 1 ডজন ডেপুটি ম্যাজিস্ট্রেট জামাই করতে পারতো, বুঝেছো? বলো কি, একটি মাত্র কন্যার জন্য 1 ডজন জামাতা? ইস, কি? প্রসিদা দেবী, প্রসিদা। তোমার ওই জিহ্বার তরবারি আর হস্তের গদা সঞ্চালন দেখে কে বলবে যে আমি আমার ধর্মপত্নীর সঙ্গে প্রেমালাপ করছি? এই যেন মহাসপ্তমীর পুণ্য প্রভাতে স্বয়ং মা দশভুজার অসুর নিধন। 10টা বাজে, এতক্ষণ তো এসে পড়া উচিত ছিল। তোদের মাকে গিয়ে বল ওকার জন্য যেন ভেতরের পুরনো ঘরটা ঠিক করে রাখে। পুরনো ঘর? সুবাসী মা, এসো এসো। কি ভ্যাবসা গন্ধ রে বাবা, আর গন্ধেরই বা দোষ কি? 4 বছর হয়ে গেল, পা পড়েছে কারো? যত বলি যে মা চাবিটা একটু দাও, ঘরটা একটু পরিষ্কার করে রাখি, তার যে কার কথা শোনেন। ওকে কি কোথায় রাখছো? ধুলো লাগলে দেখতে হবে না, দাদাবাবু ধুলো মেলা একদম দেখতে পারে না। নাও, এখানটায় রাখো।
হায় রে, কার এসে শোবার কথা আর কে এসে শোবে। সেবার ফুলসজ্জে কত জাগ করে সাজানো হলো, ঢোকাই হলো না। দাদাবাবু এদান্তে এলে হয় বারবারই না হয় বাগান বাড়ি। তুমি একটা কাজ করো, সব গুটিয়ে ফেলো, আমি একটা ঝাঁটা নিয়ে আসছি। শিগগির শিগগির, দেখি তুমি দাঁড়িয়ে আছো। দাঁড়াও, আমি নিচেটা দেখছি। আর বলেছিলাম এনে দেবো, এনে দিয়েছি। একই চেহারা করেছিস রে। ইস, দেখো কাণ্ড, কোথায় খাপটি মেরে লুকিয়েছিল। সেবার গায়ে হলুদে মেয়ে বাড়ি তপ্তের সঙ্গে এসেছিল। না, ওই জান্নাতে ফেলে এসো তো। ওই না, ধরো ধরো না, নাও ওই জান্নাতে ফেলে দাও। বাবা, কে কে ওখানে? ইস, গাজে জ্বরে পুড়ে যাচ্ছে। তুই এসেছিস, এবার আমি ঠিক ভালো হয়ে যাব। এ কটা দিন একটু কষ্ট করে চালিয়ে নে মা। কই রে উমা, ডালটা নিয়ে আয়। আয় আয়, রাখ। বাবুনারিকে দেখছি না। ওমা, তার যে কদিন ধরে জ্বর। সে কি? কেন, কেমন হয়েছে খেতে? কদিন ধরে উমা মেয়েটা রান্না করছে। খারাপ হয়েছে? না। কথা দিয়েছো? তার আগে বলো, কতদিন এই হাল করে রেখেছ? ওখানে কে শোয়? ওই যে তোমাদের বাড়িতে নতুন এসেছে, আমার আপন ভাগ্নি। তুমি যে বলতে আমি ছাড়া তোমার আপনার কেউ নেই। হিংসা হচ্ছে? মেয়েটা সত্যি বড় দুঃখী বাবা। জীবন যদি দুঃখে গড়েছ, গরিব না মন কবু সুখেরই আশায়
বুঝিব তোমায় যে আমার জীবন যদি দুঃখে গড়েছ ভরিব না মন কভু সুখেরই আশায় কাঁদিব অনুক্ষণ কাঁদাতে যাও যদি অবহেলা লয়ে যাব তা যদি নিরবধি পরাণের যত কথা পরাণে রাখিয়া ঘিরিব তোমায় শুধু নীরব চাওয়ায় আমার জীবন যদি দুঃখে গড়েছ ভরিব না মন কভু সুখেরই আশায় জীবনে মরণ তোমারই সেবায় দেব জনমে জনমে আমি আড়ালে রয়ে যাব জীবনে মরণ তোমারই সেবায় দেব জনমে জনমে আমি আড়ালে রয়ে যাব শুধু কাছে আছো জেনে নিজের পায়ে প্রণাম রাখিব তব চরণ ছায়ায় আমার জীবন যদি দুঃখে গড়েছ ভরিব না মন কভু সুখেরই আশায় গহন আঁধারে যদি নয়ন ভরেছ আঁধারের মন্দিরে বুঝিব তোমায় বলবো কোথায় গেলে? এই যে নাও, গয়নাগাটিগুলো ভালো করে দেখে নাও। এবারের মতো যদি কোনো উল্টো পাল্টা করেছো তো সব টান মেরে ফেলে দেবো। হ্যাঁ, সে তো বিলক্ষণ বিলক্ষণ। নিজের হাতে পরে দেখুন। হলো সাধে কি লোকে তোমার উপর চটে যায়? ওই কচি বইয়ের গয়না পরবো আমি? এই হাতে আঁটবে? তা তো বটেই। তাহলে তোমার উপর আমার আর একটু বিশ্বাস নেই। ও মা, কি মা, এদিকে শোন তো। আয় বস। এটা পর। হাঁ করে দেখছিস কি? একটা একটা করে পড়বি আর বলবি কেমন হয়েছে। মনে রাখবি, নতুন বইয়ের গায়ে উঠবে, সেটা খেয়াল করে বলবি। দেখ দেখুন দেখুন কিরকম মানিয়েছে দেখুন। মা, উমা, কাকে দিকে পালাচ্ছিস রে? ওই তো উমা। মা, এসো এসো এসো। ও মা, তুই এসে গেছিস? আয় 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 আয়। আর এসে
কি যে একটা জামাই করেছো মা, কিছুতেই আসতে চাইলে না, বললে বিয়ের মুখোমুখি। বড় হচ্ছে নতুন বৌমার গয়না। কিন্তু গড় করো বর্দিমণি, নতুন এসেছে তো কাজে, তাই আগে কখনো দেখোনি। থাক, সাধে কি আর বাবা বলেন যে মাঝে মাঝে তোমার ভীমরতি হয়? ঝিয়ের গায়ে বইয়ের গায়ে না হলো, সঙ্গের মতো হাঁ করে কি দেখছো? বলতে পারছি না হলো। এই খোকা, খোকা, এই খোকা, খোকা, কি রে ডাকলুম চলে এলে যে? বলো। কই দেখি। আরে দেখি না, বাবার পাঠানো ছবিটাই মেনে করে দিলুম। এখন থেকে হাত ঘোরাবি আর বউয়ের মুখ দেখবি। কি কেমন? অবশ্য তোর বউয়ের জন্য একটা বানিয়েছি, এই দেখ। ও কি রে, খুলে ফেললি কেন? বড্ড ভারী। ভারী? মোটে তো 1.5 ভরি ওজন। সেতে শুধু সোনাটা। ওটা কি ব্যাপার বলো তোমার? কেন রে, হেয়ালিতে কি সব বলে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। আর চেহারাই বা কি? নিশ্চয়ই তুমি ঠিক মতো নজর দিচ্ছ না। কি ননি মাসি কোথায়? কদিন ধরে না শয্যা খাইনি। ও, আর তোমাকেও বলি হারিমা, রোগা ছেলেদের ঘাট দিয়ে বসে আছে মাইনে করে দাসীবাদের ওপর। তোদের আর কি, মাস গেলেই মাইনে ব্যাস। শোনো, এখন থেকে বাইরে ঝাঁকপাট দেখো। আমার ভাইয়ের রান্না তোমাকে রাঁধতে হবে না, ওবেলা থেকে আমিই রাখবো। নে, পেট ভরে খা, সব কিছু নিজের হাতে বানিয়েছি। এখন থেকে আর ঝি চাকরের রান্না মুখে তুলতে হবে না। ওই খেয়েই তো চেহারা ছিঁড়ি হয়েছে। মাস গেলে কেবল মাইনে, দরদ বলে ওদের কিছু আছে? তোর বউ আসুক, সব শিখিয়ে দেব। ও কি, কি হলো? বছর ভোর কলকাতায় তো মাইনে করা লোকেরাই খায়, এখানেই বা দোষ কি? রান্না তো বেশ ভালোই শিখেছো দেখছি। বস করবার কোন মশলা ঢালো? রাত বাজে 3 পর, খামাকা দুবার করে রাঁধা। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? দিদি, দিদি, দিদি। কি চাই? কে তোমার দিদি? বলছিলাম রান্না তো হয়ে গেছে, আপনি যদি। কি? তোমার তোমার আসপর্ধা তো কম নয়। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে। জয় রাধে। জয় রাধে। ওই গো আমার মা জননী। সরো সরো, রাধে মাঝে পরে হবে, কর্তাও বেরুচ্ছে। একটু তাড়া দাও বাবা, এদিকে 9টা বাজে, যাত্রার সময় কিন্তু। আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। কি হলো দিদি? আসছি। কই রে মা, শাকটা নিয়ে আয়। কিরে, ঠিক আছে তো? কেউ বলতে পারবে না যে নীলমাধব চাটুর্য নম নম করে তার পুত্রবধূর আশীর্বাদ সেরেছে। কই রে, এনেছিস? দে দে। নে বাজা। কেন মিছে রাগ করিস মা? সে নাই ছোট ভাই, কিন্তু তুই না দিদি, পাগলামো করে না। নে বাজা। ও মা, দাদাও তো ঘুমোচ্ছে, চাটা কি? জানি না,
নিজেরাই করে কমে নে বাছা। আজকের দিনটা আমাকে রেহাই দে। জয় রাধে। সেটা একটু দাদাবাবুকে দিয়ে এসো না। নাও ধরো। বাবাজি, ও বাবাজি, কোথায় ছিলে গো একদিন ডুমুরের ফুল হয়ে? বৃন্দাবন গিয়েছিল, সেই ঝুলনে। তা সেইখানে ঝুলে থাকলি তো বাঁচতে, মরতে ফের এলে কেন এখানে? তোমাদের টানে গো। বলে আপন ভাবি যারে, তার লেগে এখানে যে প্রেমাগুন জ্বালিয়েছি, শীতের আগুন তার কাছে কিছু নয় গো। হয়েছে বলে না, আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া শৈল, আমি মলে পোড়াসনে তোরা। আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া শৈল, আমি বলে পোড়াসনে তোরা। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে গো। থেকে থেকে জ্বলছে বিষম ধারা, জ্বলে পুড়ে হলে ছাই, আগুনের আর অন্ত নাই। পোড়া ছাই যায় কি কখনো পোড়া শৈল, আমি বলে পোড়াসনে তোরা। শৈল শৈল আমায় তোমরা মা গো। দুটো ভিক্ষে পাই মা। বাহ, কোন রাক্ষসীকে অন্তরে ঢুকিয়েছো? ছেলের মাথা যে চিবিয়ে খাচ্ছে। কি হলো কি? আর কি তোমাদের এই নতুন রাঁধুনি? আরো লাই দিয়ে দিয়ে মাথায় তোলো। বাড়ির ঝি ছেলের পেছনে ঘুরঘুর করছে। চমৎকার, ওয়ান্ডারফুল। তুই আর তোমার পুত্রটিও সোজা নয়, তারও টান বোঝা গেছে। শুধু কি আর রান্না, বশ করেছে অন্য ওষুধে। ঈশানদা, আমার জিনিসপত্র সব বারমহলে পাঠিয়ে দাও এক্ষুনি। দে, এগুলো রেখে আবার ছটফট ফিরে আসবি। যা তাড়াতাড়ি যা। আরে তুই হাঁকন দেখছিস কি, নামাবি ধরে তাড়াতাড়ি যা, এই দেখো, 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 দেখো। ওহ, ও মা, এ কি গো? কি আবার? ইস, শহর থেকে যে অনেক গুণ নিয়ে ফিরেছেন বাবু, তবু এখানে কিছু ঝাঁক ঢুকছে। ব্যাস, আর পরোয়া কার? বারমহলে উৎসব তো শুরু হলো বলে। নে, তোকে যেতে হবে না, ঈশানকে ডেকে দে দেখি। ঈশান তো হাজির, কিন্তু তবুটা কাকে? সে কি আর? আমার হয়েছে এদিকেও জ্বালা, ওদিকেও জ্বালা। জানি বলে কোনো লাভ নেই, তবু ওই সমস্ত গেলা শেষ হলে দয়া করে পেটে একটু কিছু দিও, আমায় উদ্ধার করো। কেন আমায় খালি ধমকাস বলতো?
দেখতে পাস না এর চেয়ে কত বড় সাজা, কত কড়া চাবুক। 24 ঘন্টা আমি নিজেকে নিজেকে শুধু রক্ত দেখা যায় না, তাই কি আমার কষ্টটা কম জানা? তুমি খাবেন না? তুমি এত রাতে এখানে? অন্যায় হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি আপনাকে কিছুতেই খেতে দেব না, কিছুতেই না। কেন? এ খেলে আপনার ভালো হবে না যে। কে যায় ভালো? কে চায়? আর আমার ভালোটা ভাবার আগে নিজেরটা ভেবে দেখেছো? এই রাত, এই জলসাঘর, ওই আয়নায় নিজেকে দেখেছো? তোমার আগে তোমার মতো যারা এই ঘরে এসেছে, রাত পোহালে ওদের কাছ থেকে কি নিয়ে ফিরে গেছে তুমি জানো না? যদি ওদের মতো আমিও তোমাকে সরি, এক্সট্রিমলি সরি। চলে যাও, চলে যাও এখান থেকে প্লিজ। শোনো, তোমাকে কি তোমাকে কি এর আগে কখনো আমি? তা কি করে হবে? সে তো মানুষের মুখগুলো ভারী বিচ্ছিরি বুঝলে, মাঝে মাঝে তালগোল পাখি এমন জ্বালায়। একটা কাজ করতে পারো? বলুন। আমার বিয়ে হচ্ছে জানো তো, তোমাদের নতুন বৌদিমণি এলে সঙ্গে থেকে তোমার ওই হাতের গুণগুলো একটু শিখিয়ে দেবে। যদি আবার টেনে টুনে এই অমানুষটাকে, ও কি, ওটা কেন এখনো ধরে আছো? ও ও- ওসব তোমার হাতে ভয় নেই, বলছি তো ওসব আর ছোঁবো না, কোনো দিন না। ঢোল বাজে, ঢাক বাজে, আর বাজে কারা, আজ থেকে ভাই আমার না যায় জমের পাড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ুক কাঁথা। ঢোল বাজে, ঢাক বাজে, আর বাজে কারা, আজ থেকে ভাই আমার না যায় জমের পাড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। ঢোল বাজে, ঢাক বাজে, আর বাজে কারা, আজ থেকে ভাই আমার না যায় জমের পাড়া। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আজ থেকে ভাইয়ের আমার জম দুয়ারে পড়লো কাঁটা।
রেখে নে। বেলা যে অনেক হলো, খাবে যাবে না? কি হলো, হাত বেড়ে সারা দুপুর বসে থাকবো নাকি? তুই থেকে যা, আর তুমি? বলছি তো খেতে নেই। এই যে অভিদা, শিগগির চলো, দি তোমায় ডাকছে। কেন? ফোঁটা দেবে বললে, এবার তো টকরিতে নেই তাই। নেই নেই তো কি হয়েছে, সৃষ্টিকে ডুবে যাচ্ছে না? আবার ছুতোয় না তার মনে পড়িয়ে দেওয়া। নেই বেশ হয়েছে, হাত জড়িয়েছে আমার। নইলে তো আমার সংসারে ঘাড়ে বসে বসে সুস্থ। কি কি বললি ফের বলতো? না, বলছিলাম কি তোমার ঘাড়ে বসে বসেই তো। আমার বল, আমার ঘরে বসুক আর মাথায় বসুক, তোর কি হারাম জানি? আমায় আমায় তুমি মানলে? হ্যাঁ মানলু। বিয়ে করে তোর কাদুরিতে ভুলে আমার বোনটাকে আমি মেরেছি। এই রাজ্য, এই রাজ্য, এই এখন মনটা আমার খাঁকা করে, খাঁকা করে। সকাল থেকে কেউ আমাকে ফোঁটা দিলে না, সবার বাড়িতে শাক বাজে। আমার বোনটা কোথায় যে আছে, কি করে যে বেঁচে আছে? টকরিদি ভালো আছে, টকরিদির শ্বশুর বাড়ি আছে। হ্যাঁ, আমি তাকে পৌঁছে দিয়ে এসেছি। তুই এখান থেকে কৈখালি হয়ে হাকিমপুর জংশন, তারপরে গাড়ি পাল্টে মধুগঞ্জে নেমে আমি যাবো। কোথায় যাবো? টুকরির কাছে, টুকরিকে ছাড়া আমি বাঁচবো না রে, এবং টুকরিকে ছাড়া আমি বাঁচবো না। অভিদা শোনো, শুনে যাও। অভিদা শোনো, শুনে যাও। মধুগঞ্জ থেকে অনেকটা রাস্তা হয়, রাস্তাটা জেনে দাও। শোনো অভিদা, শুনে যাও। ওমা, তেল সিঁদুর টানবো, ওমা যে হয়ে এলো। একেবারে ফর্দ মিলিয়ে এনেছি। কুটুম বিদায়ের ধুতি 70 জোড়া, শাড়ি 150 জোড়া। ঠিক আছে, বলি ধুতিগুলো ছাড়বি তো, নাকি এগুলো তোরাই পরবি? কই রে, তুই নিলি না? কোনটা নিবি, নে না। হাঁ করে দাঁড়িয়ে থেকো না, তৈরি হয়ে নাও। টিকিট, টিকিট। হ্যাঁ, দেখি হাকিমপুর, হাকিমপুর তো অনেক পেছনে পড়ে রইল। হ্যাঁ, তাহলে নেশা টেশার অভ্যেস আছে নাকি? দিন দুপুরে ঢুলছো, পরে স্টেশনে যাও। এ কি, উমা কোথায়? বলছি যাবে না, ওর শরীরটা নাকি তেমন। কি কি হয়েছে, কি হয়েছে তোর? দেখি। উমা, গা যে পুড়ে যাচ্ছে। এর শরীরে তত্ত্ব নিয়ে যেতে হবে না তোকে। যা যা ঘরে যা। যাবে না? এক মিনিট, এসো বলছি। এই, একটা কিছু দে তো ওর হাতে, ওই ঝুড়িটা, না না ওই মাছের থালাটা। বলছি যখন শরীর খারাপ তখন একটা হালকা কিছু গিরি দিমনি, কেমন? এই নাও, তুমি শাকটা বাজাও, বাজাও বাজাও না। এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। টিকিট বাবু, একটা মধুগঞ্জের টিকিট। মধুগঞ্জ? হ্যাঁ। মধুগঞ্জের গাড়ি তো ছেড়ে চলে গেছে। চলে গেছে? নয় তো কি, তোমার জন্য বসে থাকবে? আবার সেই কাল সকালে পাবে। কিন্তু কিন্তু আমার যে মধুগঞ্জে যেতেই হবে, যেমন করে হোক। তাই বলে তো কোম্পানি তোমার জন্য নতুন গাড়ি তৈরি করবে না বাবা। অত যদি তারা হাঁটা মারো, এক সময় না এক সময় পৌঁছেই যাবে। দেখি এত দেরি করলে, সেই কখন থেকে বসে আছি। ওরে ওমা, শাকটা বাজা।
না, তোমার বকশিস গো, হাত পাতো। যা ভাবছো তা লয়, লগত 5টি করে টাকা। দিনদিমা আমাদের নজর আছে। ধরো। ওমা, কি হয়েছে? শুধু মতো কাঁদছো কেন? কি হয়েছিল? ও বাড়িতে গিয়ে অত চোখের ছেলে ঘটা কিসে? কুটুম বাড়িতে আর মান সম্মানে কিছু রাখলে না? দিদি, আর আমাকে বকবেন না। আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোন চুলোয়? যেখানে হোক, আর আপনাদের জ্বালাতন করতে আসবো না। আপনি আমার বড়, আমি আপনার পা ছেড়ে কথা দিচ্ছি। আমি বেঁচে থাকতে আর কোনোদিন এ বাড়িতে আমার ছায়া পড়বে না। তাহলে তো রক্ষে পাই। যা বললে মনে থাকে যেন। আরে কুইক কুইক, ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এই কি বোতাম কোথায়? হিরের বোতাম? হ্যাঁ, here it is. কি হলো? কি ওটা? কিছু না, তুমি যাও, আমি আসছি। এই রইল, দেরি করো না কিন্তু, চটপট। হ্যাঁ, যদি এ চিঠি 7 দিনের মধ্যে না আসেন, বুঝবো অভাগীর জীবনের আর কোনো দাম নেই, মৃত্যুই শেষ আশ্রয়। তুমি কিছু বলবে? আপনার কাছে নতুন বৌরানির জন্য যদি কিছু রেখে যাই, দিয়ে দেবেন? যাবে? কোথায় যাবে তুমি? আমার তো বেশি কিছু দেবার সাধ্য নেই, শুধু শুধু এই কটা বলবেন লক্ষ্মীর ঝাঁপিতে তুলে রেখে দিতে। আর এগুলোর কোনো দাম। একদিন ওই উঠোনে ধুলো থেকে কুড়িয়ে নিয়েছিলাম। বলবেন এত বড় তো বাড়ি তার, কোথাও কোথাও এক কোণে ভাঙা পুতুলের মতো যদি ফেলে রেখে দেন। দেখি, এগুলো কি আমি জানি, কিন্তু কিন্তু তোমার কাছে সংসারে তো এমন অনেক কিছুই আছে, দেখলে নিজের ভাগ্যের কথা মনে পড়ে যায়। বামুন মাসির কাছে আমি সবই শুনেছি। তোমার স্বামী কি তোমাকে একেবারে ভুলে গেছেন? বাহ, চমৎকার! তাই তো বলি, বিয়ের দিন যত এগিয়ে আসছে, মুখে অত অমাবস্যা নেমে আসছে কেন? এসো এসো আমার সঙ্গে। তুই চুপ কর। এসব মেয়েকে কি করে ঢিট করতে হয় তা আমার জানা আছে। এসো এসো বলছি, এসো আমার সঙ্গে। এসো দিদি, না না, মানে
কিন্তু এসো, তোলো ওটা। এক্ষুনি পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাও। তোমার মতো কলঙ্কিনী। আমি কলঙ্কিনী নই দিদি, আমি কলঙ্কিনী নই। থামো, বাড়িতে আজ শুভ কাজ, খবরদার যেন তোমার মতো রাহুর ছায়া না পড়ে। বেরিয়ে যাও। দাঁড়াও, নিয়ে যাও। টগর, টগরি, তুই, আমি, আমাকে আমাকে তুই মাফ করে দে টগর, আমাকে মাফ করে দে। তুই কত দুঃখ, কত কষ্ট দিয়েছি তোকে। এই দেখ না, দেখ, ভুল রাস্তায় ছুটে ছুটে আমি আর পাচ্ছি না রে, আমি আর পাচ্ছি না। তুই সুখে থাক, তুই ভালো থাক। না না, আমি তোকে নিয়ে যেতে আসিনি, শুধু একবার, একবার শুধু হাসি মুখে বল, তুমি যাও দাদা, তোমাকে আমি মাফ করে দিল, তুমি যাও। যাস নে, তুই যাস নে দাদা, আমাকে একা ফেলে তুই যাস নে। কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই? কি হয়েছে? ও কি রে? কি বললি? বিয়ে করবে? তোকে এভাবে দূর করে দিয়ে আয়, আয় তো দেখি, চলে আয় আমার সঙ্গে। কে লোকটা? হঠাৎ বলছি, আর এক পায়ে গিয়ে চোখে রক্ত গঙ্গা হয়ে যাবে। কি ভেবেছো তোমরা? গরিব বলে মানুষ নই? আমার বোনের চোখের জল মাগ না, না? কি ব্যাপার? কি চাই? এই যে, পায়ে ধরছি আপনার, একটা নিরীহ মেয়েকে এভাবে ভাসিয়ে দেবেন না। নিরীহ? কার কথা বলছো? আমার বোন টগরি, এ বাড়ির বউ। এসব কথার মানে? মানে মানে তো আমি ওসব বুঝিয়ে বলতে পারবো না বাবু। গরিব মুখ্য সূক্ষ্ম মানুষ, বাপটা ছিল জন্ম অভাগা, মেয়ের বিয়ের পুঁজি জোগাড় করতে পারিনি, তাই সারাটা জীবন কুলকাঠের মতো দগতে দগতে কাটিয়ে গেল অভাগী। এ বাড়িতে রানী হয়ে থাকার কথা, ঝি হয়ে কাটিয়ে গেল। আর যাওয়ার সময় দেখুন, দেখুন কি দিয়ে বিদায় করছেন তাকে। দেখুন, দেখুন আপনারা, দেখুন সবাই। তোমার বোন তো শুনেছি জলে ডুবে। না না, মিছে কথা, সব মিছে কথা বাবু। আমি বলেছিলাম, ওকে ছেড়ে থাকতে বুকটা ফেটে যেত বলে আমি, তার জন্য আমাকে মারুন, কাটুন, জুতো পেটা করুন, কিচ্ছু বলবো না আমি। শুধু একবার ওর দিকে তাকিয়ে দেখুন, একবার শুধু ওই মুখটার দিকে তাকিয়ে দেখুন বাবু। থামো, তোমার কাঁদুনি শোনার সময় আমার নেই। এই, দেরি হয়ে যাচ্ছে, বাজনা বাজাতে বল। দাঁড়ান, আর তো এ বিয়ে হতে পারে না বাবা। তার মানে? একদিন যে ভুল করেছিলাম, আজ তা শোধরাতেই হবে। আপনাদের চোখেও যাই হোক না কেন, ও আমার অগ্নিসাক্ষী করে দিন। ওকা, জানি অসন্তুষ্ট হবেন, কিন্তু যে বাড়িতে আমার স্ত্রীর কোনো জায়গা নেই, সকলকে প্রণাম করে আমিও সেখান থেকে চলে যেতে চাই।
চলে যাবে? ও বেশ, তাই যাও, তাই যেতে হবে, এটা মনে রেখো। বেশ, তাই চল রে খোকা। দেখি তুমি তুমি কোথায়? কেন? আমার খোকা, আমার বৌমা যেখানে। বড় বউ? তোমরা পুরুষ মানুষ তো, তাই সংসার বলতে বোঝো টাকা কড়ি, দাস দাসী, সোনা দানা। কিন্তু যেখানে মায়া মমতা মেয়েদের মাথার সিঁদুর অব্দি মিথ্যে হয়ে যায়, তার নাম সংসার না শ্মশান? ওর এই দাগ যদি মিথ্যে হয়ে যায়, তাহলে বলতে পারো আমার টুকুনি বা কতটুকু দাম? অনেকদিন তোমাদের বোঝা বইলাম, এবার ছুটি দাও। এসবের মানে কি? চলি। চলি? চলি মানে? বাড়ির বউ এরকম এক এক লোকের সামনে? তাছাড়া আমি বা থাকবো কি করে সবাই চলে গেলে শুনি? আশ্চর্য, আমার কথাটা কেউ একবার ভাববে না? আশ্চর্য। যাও, ভেতরে যাও, আমি বলছি ভেতরে যাও। যেতে পারি, কিন্তু এক শর্তে। কি? আবার তোমার লোকজনদের বাজনা বাজাতে বলতে হবে, বাজি ফোটাতে বলতে হবে। সেই আলো বাজি আর বাজনার ভেতর দিয়ে আমি আমার ঘরের লক্ষ্মীর হাত ধরে আমি আমার ঘরে ফিরে যাব। আরে ঠাকুরে দাঁড়িয়ে দেখছো কি? বাজনা বাজাও, বাজাও। আরে কর্তা বাবু তো বলছেন বাজাও। বাজাও।